নায়ক রিয়াজের জীবন কাহিনী। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অভিনেতা রিয়াজের জীবন কাহিনী, তার বাড়ি গাড়ি এবং গার্লফ্রেন্ড সহ জীবনের অনেক জানা অজানা তথ্য। রিয়াজ 1972 সালে ফরিদপুর জেলা সদরের কমলাপুর মহল্লায় একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার ছেলেবেলা কেটেছে ফরিদপুর শহরের সিএনবি স্টাফ কোয়ার্টার্সের চৌহদ্দিতে। তার বাবা জাইনুদ্দিন আহমেদ সিদ্দিক ছিলেন সরকারি অফিসের একজন কর্মকর্তা। মাতা আরজু মান্দারা বেগম গৃহিণী ছিলেন। রিয়াজ পরিবারের কনিষ্ঠ সন্তান। তার পরিবারের অন্যান্য সদস্যরা হলেন বড় ভাই রাইজউদ্দিন আহমেদ সিদ্দিক এবং 6 বোন জিন্না আরা সুলতানা, জাহানারা সিদ্দিক, সুলতানা রৌনক আরা, সুলতানা রওশন জামিল, সুলতানা সালমা শাহিন ও সুলতানা ফাতেমা শিরিন। সকলেই বিবাহিত। ছোটবেলায় রিয়াজের ইচ্ছে ছিল স্থপতি হবেন। পরে পরিবারের বড়দের উৎসাহে যশোরের বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দেন এবং উত্তীর্ণ হন। যথাযথ প্রশিক্ষণ শেষে তিনি বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান চালক হিসেবে যোগদান করেন। বৈমানিক হিসেবে তিনি একটি জেট ফাইটারে মোট 300 ঘন্টা উড্ডয়ন সম্পন্ন করেন। রিয়াজ শৃঙ্খলা ভঙ্গের দায়ে 1993 সালে বিমান বাহিনী থেকে চাকুরিচ্যুত হন। চাকুরিচ্যুতির পর তিনি বাড়ি ছেড়ে ঢাকা শহরে পাড়ি জমান। চাচাতো বোন চলচ্চিত্র অভিনেত্রী ববিতার হাত ধরে 1995 সালে বাংলাদেশের চলচ্চিত্র শিল্পে একজন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন। অভিনয়ের পাশাপাশি তিনি 2006 সালে মুক্তিপ্রাপ্ত হৃদয়ের কথা চলচ্চিত্রটি প্রযোজনা করেন। বর্তমানে রিয়াজ চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি ঢাকার বনানীতে ইয়েস কর্পোরেশন নামে একটি কোমল পানীয় উৎপাদনকারী ব্যবসা প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন। এছাড়াও হাউজিং কোম্পানি আসিয়ান গ্রুপের পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে রিয়াজ ইঙ্গিত দেন যে তিনি বর্তমানে ব্যবসা ও চাকরি থেকে দূরে রয়েছেন। রিয়াজ তার ছেলেবেলা থেকেই উদ্যমী, খেলাধুলা প্রিয় এবং লেখাপড়ায় উজ্জ্বল ছিলেন। তিনি 1977 সালে ফরিদপুর জেলা সদরে অবস্থিত তারার মেলা উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে তার শিক্ষা জীবন শুরু করেন। পরে ফরিদপুর জেলা স্কুলে ভর্তি হন, সেখানে 8ম শ্রেণী পর্যন্ত অধ্যয়ন করেন। পরবর্তীতে ফরিদপুর সদরে অবস্থিত মইজউদ্দিন হাই স্কুলে ভর্তি হন এবং সেখান থেকে এসএসসি পাশ করেন। এরপর ফরিদপুর থেকে চলে আসেন পৈতৃক বাসস্থান যশোর জেলায়। তার কলেজ জীবন শুরু হয় যশোর ক্যান্টনমেন্ট কলেজে এইচএসসিতে ভর্তির মাধ্যমে এবং সেখান থেকেই এইচএসসি পাশ করেন। এরপর বুয়েটে ভর্তি হওয়ার জন্য ঢাকায় এসে কোচিং শুরু করেন, কিন্তু পরিবারের বড়দের উৎসাহে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ বিমান বাহিনী একাডেমিতে 1991 সালে জুন পর্যন্ত অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণ করেন। এরই মধ্যে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসসি কমপ্লিট করেন। মাঝখানে তিনি তুরস্ক বিমান বাহিনীর দেওয়া একটি বৃত্তিতে T-37 বিমানের উপর একটি প্রশিক্ষণ নিতে ওই দেশে যান। ওই প্রশিক্ষণটিতে তিনি ভালো ফলাফল অর্জন করেন, যার ফলশ্রুতিতে তুরস্ক বিমান বাহিনী তাকে একটি বিশেষ প্রশিক্ষণের সুযোগ প্রদান করে। কিন্তু বিভিন্ন রকমের প্রক্রিয়াকরণের কারণে প্রশিক্ষণটি নেওয়া তার পক্ষে সম্ভব হয়নি। রিয়াজ চলচ্চিত্রে বিভিন্ন নায়িকার সাথে জুটি বেঁধে দীর্ঘদিন একসাথে অভিনয় করেছেন। এদের মধ্যে উল্লেখযোগ্য নাম হলো শাবনূর ও পূর্ণিমা। অনেকদিন একসাথে কাজ করার ফলে সখ্যতা গড়ে ওঠে এই দুই অভিনেত্রীর সাথে। ফলশ্রুতিতে বিভিন্ন সময়ে চলচ্চিত্রাঙ্গনে রিয়াজ শাবনূরের প্রেমের খবর প্রকাশ হতে থাকে। এমনকি তাদের প্রেম ও গোপন বিয়ের খবর ঝড় তুলেছিল 2000 সালের প্রথম দিকে। এছাড়া পূর্ণিমার সাথেও তার সম্পর্কের খবর কিছুদিন লোকমুখে শোনা গিয়েছিল। রিয়াজ 2007 সালের 18 ডিসেম্বর 2004-এর বিনোদন বিচিত্রার ফটো সুন্দরী বিজয়ী মডেল মুশফিকা তিনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিয়ের প্রায় 8 বছর পর 2015 সালের 1 জুন তিনি কন্যা সন্তানের পিতা হন। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে মহাজন সিরিজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনার সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।